প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর বাংলার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 1 পেজ নম্বর 24, সেখানে যে এমসিকিউ এবং এসইউ টেস্টের প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তী আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। একের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে মানে অর্থাৎ 1 নম্বর স্কুলের 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগে। সেটা কি বলা হয়েছে এখানে, যে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে একের দাগের 1, প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? তাহলে প্রাচীন যুগের ভাষা নয় কোনটি, সেটা এখানে হবে কি হিব্রু, অপশন খ। এরপরে 1.2 এর দাগের প্রশ্নতে বলা হয়েছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, তাহলে সেটা কোনটা? সেটা হবে অপশন গ, অর্থাৎ মেঘ। এরপরে আছে 1.3, সেটা বলা হয়েছে যে ছোট্ট একটা ফুল দুলছে, তাহলে এখানে তোমাদের হবে কি ভোরের বাতাসে, দক্ষিণা বাতাসে, দ্বীপ্রহরের ঝড়ে, নাকি সন্ধ্যার বাতাসে? এটা হবে অপশন ঘ, অর্থাৎ সন্ধ্যার বাতাসে। এরপরে 1.4 এর দাগে বলা হয়েছে কাল তার উত্তর দিয়েছি। কাল বলতে যে তারিখ বোঝানো হয়েছে তা হলো 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই, নাকি 31 জুলাই? সেটা হবে অপশন গ, অর্থাৎ 30 জুলাই। এরপরে আছে 1.5, সেখানে বলা হয়েছে রাধারানী রথ দেখতে গিয়েছিল। রাধারানী রথ দেখতে গিয়েছিল পুরীতে, মায়াপুরে, মাহেশে, নাকি শান্তিপুরে? এটা হবে মাহেশে, অপশন গ। এরপরের প্রশ্ন দেওয়া আছে 1.6, ঢেঁড়স একটি দেশি, প্রতিবেশী, তদ্ভব, নাকি অর্ধ তৎসম শব্দ? তাহলে এটা হবে দেশি, অপশন ক, অর্থাৎ ঢেঁড়স একটি দেশি শব্দ। এরপরে 1.7 দাগের প্রশ্নে বলা হয়েছে প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানো যন্ত্রটির নাম। সেটা হবে কি অর্নিথিন, তারপর আছে লিঙ্গুয়াগ্রাফ, মিরাকিউরল, নাকি অ্যানাইহিলিন? তাহলে এটা হবে কি অর্নিথিন, অর্থাৎ অপশন ক। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের এখানে আলোচনা করা হয়ে গেল 7টা। এর পরের প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে, কি বলা হয়েছে 2 এর দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 2 এর দাগের 1, রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তার নাম লেখা ছিল, তাতে কার নাম লেখা ছিল? তাহলে এটা লিখবে কি, তাতে রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। তাহলে তাতে রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। এরপরে বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তাহলে বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? লিখবে কেশবতী কন্যা। কেশবতী কন্যা এর সঙ্গে তুলনা করেছেন। এরপরে সারাটা দিন আপন মনে ঘাসের সঙ্গে ঘাসের গন্ধ মাখে, কে এমনটি করে থাকে? তাহলে লিখবে কি কে এমনটি করে থাকে, সেটা হচ্ছে যে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা বলা হয়েছে। গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা বলা হয়েছে। শহরবাসী বাঙালির কথা এখানে বলা হয়েছে। এরপরে মিস মুলারের সম্পূর্ণ নাম লেখো। তাহলে মিস মুলারের সম্পূর্ণ নাম কি? সেটা হবে যে মিস হেনরিয়েটা মুলার। মিস
হেনরিয়েটা মুলার। এরপরে 2.5 কি বলা আছে? হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? এটা প্রেমচন্দ্রকে। প্রেমচন্দ্রকে। এরপরে অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ? তাহলে দ্রুত কোন ধরনের বিশেষণ, সেটা এখানে হবে তোমাদের ক্রিয়া বিশেষণ। 2.6 এখানে লিখে দিই, ক্রিয়া বিশেষণ। এরপরে প্রশ্ন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? এটি হবে অনির্দেশক সর্বনাম পদ। অনির্দেশক। অনির্দেশক সর্বনাম পদ। এরপরে আরগাসের আসল নাম কি? তাহলে আরগাসের আসল নাম হলো দেমিনগো দেমিনগো বার্তেলেমে। দেমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। সারমিয়েন্তো। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ মেথড টেস্টের প্রশ্ন 1 নম্বর স্কুলে ক্লাস 9 বাংলার, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।